শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, চৌবিলা থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। কথা বলা ঠিক কিনা? আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. الله. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে প্রিয় নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে একসঙ্গে বলে উঠছি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا শিবে আবু তালিব সে এক কারাগার কাটল সেথায় তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে এক কারাগার কাটল সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি। রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাহু জামিউ খিসালিহি সাল্লু
ओलाए फुल तो बुलबुल का तरन्नुम भी न हो, जिन्न दहर में कलियों का तबस्सुम भी न हो। बलागल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हस्नत जमीअ खिसालिही सल्लु अलैहि। সম্মানিত হাজিরিন, আপনারা খেয়াল করেছেন আমি কোরআনে কারিমের 61 নম্বর সূরার 9, 10, 11 এই তিনটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, এর উপর ভিত্তি করেই সামান্য কিছু কথা বলার চেষ্টা করবো। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন বলছে আমিন। যদি জানা থাকে সবাই আমার সঙ্গে পড়বেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে শুরু করছি, সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر عن حريص الأشعري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أنا أمركم بخمس الله أمرني بهن الجماعات والسمع والطاعات والهجرة والجهاد في سبيل الله فإنه من خرج من الجماعات قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقي إلا أن يرجع ومن ادعى بدعوى الجاهليات فإنه من جزاء جهنم. قال رجل يا رسول الله صلى الله عليه وسلم وإن صلى وصام؟ قال رسول الله صلى الله عليه وسلم وإن صلى وصام وزعم أنه مسلم. رواه الترمذي عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق. رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام. বলছি সুবহানাল্লাহ, বলছি আলহামদুলিল্লাহ, বলছি আল্লাহু আকবার। সেই কোরআনে কারীমের সূরা সফ 9, 10, 11 এর সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মাত্র 2টি হাদিস আমি তেলাওয়াত করলাম। আল্লাহ পাক আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন বলছে আমিন। এখন আসেন, সব শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ, কাতারবন্দি। খেয়াল করবেন, যেহেতু এখানে লেখা আছে কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল। কিসের মাহফিল? মানে কোরআন থেকে তাফসির করতে হবে। তো এখানে ওয়াজ মাহফিল নাকি, যে কোনো একটা ঘটনা ধরলাম যা কোরআনেও নাই হাদিসেও নাই, কোনো একটা কিতাবের ঘটনা ধরলাম কেন্দ্রে জারে জার হয়ে একেবারে রাত পার করলাম, ওইটাকে বলে ওয়াজ। কিন্তু আয়াত তেলাওয়াত করে
এটাকে শব্দ বাই শব্দ বিশ্লেষণ করে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করা, তাফসির থেকে বিভিন্ন মুফাসসিরিন কিরামদের লেখা সেই তাফসির গ্রন্থ থেকে উপস্থাপন করা, এটা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। এর হক এইভাবে আদায় করতে হয়। আসলে দেখেন, এই জমিনে তাফসির তো তারাই করেছেন, খেয়াল করুন, এই জমিনে তাফসির তো তারাই করেছেন যারা তাদের সুললিত কণ্ঠে প্রাঞ্জল ভাষায় আসমানি কিতাবের এই বাণীগুলো মানুষের সামনে উপস্থাপন করেছেন, এবং তাদের সেই সুমধুর কণ্ঠে আল্লাহর কালাম শুনে একজন নয়, দুইজন নয়, শত শত মুসলিম ভাই বোনেরা নিজেদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করেছে। আজকে আফসোসের সঙ্গে বলতে হয়, লজ্জা নিয়ে বলতে হয়, ওই সমস্ত একনিষ্ঠ দিনের দায়ী, কোরআনের সঠিক ব্যাখ্যাকারী, কোরআনের সঠিক তাফসীর কারক, যাদের সঙ্গে জামানার সর্বনিকৃষ্ট জুলুম করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তারাই তো আসল তাফসীর কারক ছিলেন। আমরা তো কিছুই জানি না। আমরা কোরআনের ক্ষুদ্র নগণ্য একজন ছাত্র হওয়ার চেষ্টা করছি মাত্র। তারপরেও চেষ্টা থাকবে তাফসীরুল কোরআন মাহফিল এর হকটা যেন আদায় করে আমরা কথা বলতে পারি। তাহলে সূরা সফ, সফ শব্দের অর্থ কাতারবন্দি, সারিবদ্ধ। আচ্ছা বলেন তো, কাতারবন্দি বলতে এখানে কি একজনকে বোঝায় না অনেকজন? আচ্ছা, সারিবদ্ধ, আচ্ছা বলেন তো এখানে সারিবদ্ধ বলতে কি একজন আছে এখানে না অনেকে আছে? অনেকে আছে। খেয়াল করুন, তার বোঝা যাচ্ছে একজনে কখনো কাতারবন্দি হওয়া যায় না, একজনে কখনো সারিবদ্ধ হয়ে দাঁড়ানো যায় না। যদি অনেকজন মিলে সমন্বয় করে যদি এটা করা যায় তাহলে সেটা সারিবদ্ধ হবে, তাহলে সেটা কাতারবন্দি হবে। আর কাতারবন্দি হয়ে যদি দাঁড়াতে পারি, সারিবদ্ধ হয়ে যদি যে কোনো শক্তির সামনে দাঁড়াতে পারি, আল্লাহ পাক অবশ্যই সেই শক্তির কারণে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা দাঁড়াবো কার জন্যে? সবাই বলেন কার জন্যে? যদি আমরা না দাঁড়াই তাহলে আমরা বিজয় আনতে পারবো না। আমার ভাইরা, এখন সংখ্যা সেটা কম হোক আর বেশি হোক, সারিবদ্ধভাবে কাতারবন্দিভাবে দলবদ্ধ হয়ে আমাদের দাঁড়াতে হবে। যেমন এই জমিনের যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করতেছি, যুব সমাজ তথা ছাত্র সমাজ তারা কিন্তু কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছে, কথা বলে ঠিক কিনা? তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল, একা একা নয়। তারা সিদ্ধান্ত নিয়েছিল জালিমের জুলুম এই দেশে আর চলতে দেওয়া যাবে, এই জন্য সমস্ত জুলুমকে এই বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য ছাত্র সমাজ তথা যুব সমাজ কাতারবন্দি হয়ে যখন দাঁড়ালো। আপনারা প্রমাণ তো জানেন, দেখেছেন যে ভিডিওর মধ্যে একজন বলতেছে, স্যার একজনকে গুলি করে মারি, ওই মরে, আর কেউ কিন্তু যায় না, ওখানেই থাকে। তার মানে কি বোঝা গেল? এরা এমন ভাবে দাঁড়িয়েছে সারিবদ্ধভাবে কাতারবন্দি হয়ে, সিদ্ধান্ত নিই যে আমাদের জীবন যায় যাক, রক্ত যায় যাক, আমরা শহীদ হব, কিন্তু এই বাংলার মুসলিম জনতার এই জনপদে কোন জালিমের জুলুম আমরা থাকতে দেব না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শহীদের নজরানা এই জমিনে পেশ হয়েছে। আল্লাহ পাক অবশ্যই এই জমিন কোরআন দিয়ে বিজয় দান করবে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, চৌবিলা থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার, কথা বলা ঠিক কিনা? আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে, কথা বলা ঠিক কিনা? আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, হাফেজদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন।
আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শাসন, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারল গুলি হেলিকপ্টারে। কথা বল ঠিক কিনা? আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারল গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, কোরআনের ওই সংবিধানে চলবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, কোরআনের ওই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে এক সবাই দেশটা সাজাই। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। সময় এসেছে দেশ সাজানোর, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন, আর ওজনে বলছে আমিন। আমার বন্ধুগণ, এজন্য শহীদের নজরানা পেশ করতে হবে এবং এজন্য আমাদেরকে কাতারবন্দি হয়ে দাঁড়াতে হবে। কার জন্য? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরার নাম সূরা সফ দিলেন, যার মানে হলো কাতারবন্দি, সারিবদ্ধ। এবার আমরা দেখব এই সফ নামটা আল্লাহ পাক কেন দিলেন, কোথা থেকে দিলেন, এই সূরার নামটা সফ কেন হলো। আমার বন্ধুগণ খেয়াল করুন, এই কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় 114টি সূরা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি সূরার নাম আল্লাহ পাক নিজেই বাছাই করেছেন, চয়েস করেছেন। এই সূরা সফ যেমন একটি সূরা, ঠিক অন্য 113টি সূরা ভিন্ন ভিন্ন নাম আল্লাহ পাক দিয়েছেন। যেমন এই কোরআন কারীমের ভিতরে প্রাণীর নামে সূরা আছে না নাই? আছে, সূরা বাকারা। কীটপতঙ্গের নামে সূরা আছে, যেমন সূরা আনকাবুত মানে মাকড়সা। এরপরে মৌমাছির নামে আল্লাহ পাক সূরা দিয়েছেন, সূরা নাহল। এরপরে ছোট্ট একটা পোকা, ছোট্ট একটা প্রাণী যার নাম হলো পিঁপড়া, তার নামেও সূরা আছে না নাই? এই যে নাম কে দিলেন, এই সূরাগুলোর নাম কে বাছাই করেছেন? এখন আপনারা চিন্তা করুন, এই পৃথিবীতে অসংখ্য সৃষ্টি থাকতে সামান্য একটা পিঁপড়া
পিঁপড়ার নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিলেন। কারণটা কি? সামান্য একটা পিঁপড়া কি আছে না জানি এর মধ্যে, কেন এটার নামে সূরা দেওয়া হলো? আমরা মুসলিম জাতি আজ পর্যন্ত এই চিন্তা মাথায় আনলাম না কেন পিঁপড়ার নামে আল্লাহ পাক সূরা দিয়েছেন। অথচ ইহুদি খ্রিস্টানেরা এই নামগুলোর পেছনে তারা গবেষণা করতে করতে তারা হয়রান হয়ে যাচ্ছে। কিভাবে আসমান থেকে নাজিল হয় একটি কিতাব, মাকড়সার নামে সূরা থাকে, মৌমাছির নামে সূরা থাকে, একেবারে পিঁপড়ার নামে সূরা থাকে। কারণটা কি? মুসলমানদের কি কিতাবের মধ্যে কি হলো? আসমানি একটা দামি কিতাবের ভিতরে এগুলোর নামে সূরা কেন? এইটা মনে করে তারা যখন গবেষণা শুরু করে দিল, তারা হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। কিন্তু আজ পর্যন্ত আমরা মুসলমানেরা এই কোরআনকে গবেষণা করলাম না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনকে গবেষণা করার জন্য বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আখফালুহা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে কোরআন দিলাম, তাদের কি হলো? তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? তাদের অন্তরে কি তালা পড়ে গেছে নাকি? আল্লাহ পাকের বলার বাচন ভঙ্গি দেখেন, তাদের অন্তরে কি তালা পড়ে গেছে নাকি? কেন কোরআন নিয়ে গবেষণা করো না তোমরা? আমার বন্ধুগণ শোন, তাহলে সূরাগুলোর নাম যে আল্লাহ পাক এইভাবে দিলেন, যেহেতু ছোট্ট একটা প্রাণীর নামটা চলে এসেছে পিঁপড়া, পিঁপড়ার নামটা নিয়ে একটু বলি। এই পিঁপড়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বিশাল বড় একটা জনসভা, এই জনসভায় বক্তব্য দিচ্ছে এই পিঁপড়াদের নেতা। খুব খেয়াল করেন, কারণ এই পিঁপড়ার ভিতরে আল্লাহ পাক নেতা হওয়ার গুণাবলী, নেতৃত্বের কোয়ালিটি আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। নেতা হতে হলে পিঁপড়ার মতো হও, এটাই বোঝাবার জন্য আনতেছি। যেহেতু নামগুলো চলে এসেছে, নাম নিয়ে আমরা কথা বলতেছি, খেয়াল করুন। এবার বিশাল লক্ষ লক্ষ কোটি কোটি পিঁপড়াদের সামনে পিঁপড়াদের নেতা বক্তব্য দিচ্ছে, জনসভা হচ্ছে তাদের। হঠাৎ করে এই নেতা বক্তব্য দেওয়ার ফাঁকে যখন তাকালো, দেখতে পেল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য সৈন্য নিয়ে ওই পথ দিয়ে আসতেছেন। এবার পিঁপড়াদের নেতা তার সমস্ত কথা বক্তব্যকে বন্ধ করে দিয়া তার অধীনস্থ তার ওই জনপদের সমস্ত পিঁপড়াদেরকে বলতেছে, সাবধান হয়ে যাও, তাড়াতাড়ি তোমরা গর্তের ভিতরে ঢোকো, তাড়াতাড়ি তোমরা নিরাপদ আশ্রয়ে চলে যাও, তাড়াতাড়ি করে তোমরা নিরাপদ জায়গায় আশ্রয় গ্রহণ করো। কারণ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পথে আসতেছেন, তার সৈন্যবাহিনীর পায়ের তলে পড়ে তোমরা পিষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অতএব আমি তোমাদের নেতা থাকতে এই ক্ষতি আমিও তোমাদের হতে দেব না। আমি তোমাদের নেতা, আমি এখানে দণ্ডায়মান হয়ে থাকবো, দাঁড়িয়ে থাকবো, তোমরা তাড়াতাড়ি চলে যাও, নিরাপদ স্থানে চলে যাও। তার কথা মতো অধীনস্থ সমস্ত পিঁপড়াগুলি লাইন ধরে ধরে নিরাপদ জায়গায় যাওয়া শুরু করে দিয়েছে। আর সব সময় এই পিঁপড়াদের নেতা সাবধান করে দিচ্ছে আর বলতেছে, আমি এখানে আসি, আমি জীবনের ঝুঁকি নিয়ে এই জায়গায় দাঁড়িয়ে থাকবো, তোমরা যতক্ষণ পর্যন্ত শেষ জনপদের একটা পিঁপড়াও অবশিষ্ট না থাকবে নিরাপদ জায়গায় যাওয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরে যাব না। প্রয়োজনে পয়গম্বর সুলাইমানের মুখোমুখি হব, কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। এজন্য তিনি বলছেন, আমি পয়গম্বর সুলাইমানের মুখোমুখি হব। আমার ভাইরা খেয়াল করেন, পিঁপড়া কিভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার অধীনস্থ সমস্ত ওই যে জনপদের পিঁপড়াদেরকে, জনপদের সমস্ত ছোট বড় সকল পিঁপড়াদেরকে, সদস্যদেরকে বাঁচাবার জন্যে, নিরাপদ স্থানে যাওয়ার জন্য কত সতর্কবাণী দেয়, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করে। পিঁপড়াও নেতা, আর আমাদের সমাজের নেতাও নেতা। আমরা যাদের নেতা হিসেবে মানি, অনুসরণ করে চলি, তারা অধীনস্থ নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা তো দূরের কথা, সুযোগ পেলে জীবন নিয়ে পালায়া চলে যায়। কথা বলেন ঠিক না? এমন নেতা হওয়া যাবে না। আল্লাহ বলছেন, নেতা হলে পিঁপড়ার মতো হও, যে কোনো পরিস্থিতির মুখে তার কর্মী বাহিনীকে বিপদে ফেলে পালাবে না, সে দাঁড়িয়ে থাকবে সামনে,
কর্মীদেরকে বাঁচাবার জন্য প্রয়োজনে নেতা বুক পেতে দেবে, কথা বলেন ঠিক কি? আর আমাদের সমাজের নেতাগুলো কর্মীদেরকে কোনো রকমে ফেলে নিজে জীবন নিয়ে পালায় চলে যায়। আসল কথা হচ্ছে এটা ভালো নেতার লক্ষণ নয়। আসল কথা হচ্ছে ভালো নেতা কখনো পালায় না, পালায় তো তারা যারা চোর, যারা ডাকাত, যারা বদমাশ, তারাই পালায়, ভালো মানুষ কখনো পালায় না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খেয়াল করুন, এই নামটা এসেছে এই জন্য নাম নিয়ে এগুলো আমরা শিক্ষার জন্য বললাম। আমার বন্ধুগণ, তাহলে সব আল্লাহ পাক নামকরণ করলেন সারিবদ্ধ কাতার বন্দী। এখন এই সব শব্দটা আল্লাহ পাক কোন জায়গা থেকে নিলেন খেয়াল করুন। এই কোরআনে কারিমের ভিতরে যতগুলো সূরার নাম, প্রত্যেকটা নাম কিন্তু ওই সূরার কোনো না কোনো জায়গাতে আল্লাহ পাক লিখে দিয়েছেন, বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। ঠিক তেমনটা এটাও এই সূরার 4 নম্বর আয়াতে যারা জানেন পড়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন নিশ্চয়ই আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন যারা তার রাস্তায় সংগ্রাম করে, লড়াই করে এবং কাতার বন্দী হয়ে সীসা ডালা প্রাচীরের মতো তারা দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাবিলিহি সফান, এই সব শব্দ এখানে আছে, এই সব শব্দটাকে আল্লাহ পাক এই সূরার নামকরণ করে দিলেন। সুবহানাল্লাহ। এবার আসুন, সব শব্দ সারিবদ্ধ কাতার বন্দী, তার মানে এখানে বোঝা যাচ্ছে এখানে কোনো একটা দল, অবশ্যই দল না হলে কাতার হওয়া যায় না, দল না হলে সারিবদ্ধ হওয়া যায় না, একা একা সম্ভব হয় না। আসুন আমি আপনাদের সামনে 2টা হাদিস তেলাওয়াত করেছি, একটু মিল করে দেই। আন হারিসুল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال انا امركم بخمس আল্লাহু আমারানি। খেয়াল করেন, হযরত হারিসুল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টা বিষয়ের নির্দেশ দিচ্ছি। কয়টা বিষয়? আমার নবীজি বলতেছেন আমি তোমাদের 5টা বিষয়ের নির্দেশ দিচ্ছি। আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি, যেই ব্যাপারে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন, তার মানে মূলত নির্দেশ কার? সবাই বলেন, মূলত নির্দেশ কার? আল্লাহর নির্দেশই নবীজি বলবেন। এবার নবীজি বলতেছেন এই 5টার ভিতরে প্রথম নাম্বার হলো বিহিন্নাল জামাআত, তোমরা জামাতবদ্ধ হয়ে থাকো। সুবহানাল্লাহ। জামাতবদ্ধ হয়ে থাকতে হবে। অর্ডার কার? আমাদের প্রধান অতিথি বক্তব্যের মধ্যে কিন্তু বললেন অনেক মানুষ আছে ভালো মানুষ, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ওই দলাদলির মধ্যে নাই। এরকম আছে না নাই? আপনারাও বলছেন এই সৌবিলাতেও অনেক এরকম আছে। খেয়াল করুন, দলের বাইরে থাকার কোনো সুযোগ নাই। কোন বান্দা যদি মনে করে আমি কোন দলের মধ্যে নাই, এবার পরিষ্কার করে হাদিস থেকে জেনে নেন আল্লাহর নবী কি মেসেজ দিচ্ছেন। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন বিহিন্নাল জামাআত, তোমরা জামাতবদ্ধ হয়ে থাকো, এই কথা শোনা মাত্রই সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, জামাতবদ্ধ জীবনের গুরুত্ব সম্পর্কে আমাদের বলুন। নবীজি এবার গুরুত্বটা বোঝাবার জন্য নবীজি এবার অন্য আরেকটা হাদিসে ঘটনা বিস্তারিত এসেছে। নবীজি বলছেন শোনো সাহাবীরা, মনে করো বিশাল একটা বকরির পাল, এই শত শত বকরি যেখানে আছে এরকম একটা বকরির পাল, ছাগলের পাল, এই বকরির পালের নিরাপত্তার দায়িত্বে আছে হলো একজন রাখাল, দেখভাল করার জন্য, দেখাশোনা করার জন্য একজন রাখাল লাঠি হাতে নিয়ে সে এই বকরিগুলো চড়ায়। প্রত্যেক দিন সকালবেলায় পাহাড়িয়া ময়দানে মরুভূমির প্রান্তরে এই বকরিগুলোকে, ছাগলগুলোকে সে নিয়ে চলে যায়, আর সকাল থেকে বিকাল পর্যন্ত ঘাস লতা পাতা খাওয়ায়, আর সে লাঠি নিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকে, যাতে করে পাহাড়িয়া কোনো সিংহ, কোনো হিংস্র বাঘ, কোনো হায়না যেন এই বকরির উপরে, এই পালের উপরে যেন আক্রমণ করতে না পারে।
এজন্য লাঠি নিয়ে এই রাখাল নিরাপত্তার দায়িত্ব পালন করে। এবার সাহাবীরা মনোযোগ দিয়ে শুনতেছেন, নবীজি আবার বলতেছেন, শোনো সাহাবীরা, এরকম করে চলতে চলতে হঠাৎ করে কোনো একটা বকরি, কোনো একটা ছাগল যদি মনে করে আমি এই পালের ভিতরে থাকবো না, আমি এই দলের মধ্যে নাই, আমি এই জামাতের মধ্যে নাই, আমি একা একা চলবো, এই মনে করে যদি কোনো বকরি সেখান থেকে বের হয়ে যায়, একা একা চলার সিদ্ধান্ত নেয়, একা একা চলতে শুরু করে, পাহাড়িয়া ময়দানে ঘাস খায়, লতা পাতা খায়, খেতে খেতে জঙ্গলের পাশেও চলে যায়, সেখানেও ঘাস খায়, লতা পাতা খায়। আমরা বলেন তো, এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী থাকে কি থাকে না? অবশ্যই থাকে। নবীজি বলছেন, দেখো এই যে হিংস্র প্রাণীর জঙ্গলের ভিতরে আসি, এবার এই বকরিটা একা একা চলতে চলতে যখন জঙ্গলের কাছে চলে গেল, এবার জঙ্গলের ভিতরের হিংস্র প্রাণী, বাঘ লাগবে না, সিংহ লাগবে না, সামান্য একটা শিয়ালও যদি হয়, সেও যদি দেখে যে একা একটা বকরি চলাফেরা করতেছে, এও কিন্তু চেষ্টা করবে, একা যখন পাইছি আগে সাইজ করি, কথা বলেন ঠিক কিনা, সেও চেষ্টা করবে। নবীজি বলছেন, সাহাবীরা রে, ওই বকরির যেমন কোনো নিরাপত্তা নাই, ওই বকরি ক্ষতিগ্রস্ত হবে, সে মারা পড়বে, তাকে কিন্তু হিংস্র প্রাণী ভক্ষণ করে ফেলবে, তার অস্তিত্ব বিলীন করে দেবে, সে শেষ হয়ে যাবে। ঠিক তেমনি করে এই জমিনে আল্লাহর যারা বান্দা গোলাম, যারা মনে করে আমরা কোনো দলের মধ্যে যেতে চাই না, দলের মধ্যে আমরা একা একা চলবো, নবীজি বুঝাইয়া দিচ্ছেন, শোনো সাহাবীরা, ওই যে বকরির পালের ভেতর থেকে একা সরে যাওয়ার কারণে, এই একা একা বকরিটা চলার কারণে যেমন তার জীবনের কোনো নিরাপত্তা নাই, সে যেমন ক্ষতিগ্রস্ত হন, সে যেমন পাকড়াও হয়ে গেল, তাকে যেমন হিংস্র প্রাণী ভক্ষণ করলো, এই ব্যাপারে ওই রাখালের যেমন কোনো জিম্মাদারি নাই, ঠিক তেমনি আল্লাহর কোনো বান্দা যদি কোনো দলের ভিতরে না থাকে, একা একা চলার সিদ্ধান্ত গ্রহণ করে নেয়, এই বান্দার ব্যাপারেও আল্লাহর কোনো জিম্মাদারি নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন তো, আমরা কি আল্লাহর জিম্মাদারির বাইরে থাকতে চাই? আল্লাহ পাকের জিম্মাদারির বাইরে থাকতে চাই এমন কেউ কিন্তু নাই। যদি তাই হয়, তাহলে দলের বাইরে থাকার কি কোনো সুযোগ আছে? যারা এতদিন মনে করছেন না আমি দলাদলের মধ্যে নাই, ওসব আমার প্রয়োজন নাই, আজকে এই কথা শোনার পরে আর আপনি এভাবে থাকতে পারেন না, কারণ সঠিক সত্য আপনার কাছে পৌঁছেছে, আপনি এটা গ্রহণ করতে বাধ্য। কথা বলা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসুন তাহলে দল তৈরি হয়ে গেল। এবার আসুন, আমি যে তেলাওয়াত করেছি আয়াতের ভিতরে, আয়াতে আল্লাহ পাক কি বলছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি আপনাকে দ্বীনে হক আর সত্য সহকারে প্রেরণ করেছি, যাতে করে আপনি এই দুনিয়ার সমস্ত মানব রচিত মতবাদ, সকল তৈরি করা আইন কানুন, সংবিধান, সকল জীবন ব্যবস্থার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন ব্যবস্থা যেন আপনি বিজয়ী করে দিতে পারেন। সুবহানাল্লাহ। নবীজিকে পাঠানোর উদ্দেশ্য এটাই, অন্য কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি যান, আপনি শুধু নামাজ পড়বেন। নবীজি আপনাকে পাঠালাম, আপনি শুধু হজ করবেন। নবীজি আপনাকে দুনিয়ায় পাঠালাম, আপনি শুধু ওই কাবা শরীফের খেদমত করবেন। এই জন্য কি পাঠিয়েছেন? না, উদ্দেশ্য স্পষ্ট করে পাঠিয়েছেন, বলে দিয়েছেন আল্লাহ পাক, এজন্য পাঠালাম মানুষেরা যে দিন ব্যবস্থা কায়েম করে ফেলেছে, এর উপরে আমার দেওয়া জীবন ব্যবস্থা আপনি বিজয়ী করে দিবেন। এতে কাফের মুশরিকদের যতই অপছন্দ হোক, যতই তাদের মনে যন্ত্রণা হোক, এই কাজ আপনাকে করে যেতে হবে। অর্ডার কার? এখন নবীজি তো নাই, এই তার নবীজির রেখে যাওয়া এই দায়িত্ব কারা পালন করবে বলেন তো? আসমান থেকে ফেরেশতা আসবে? আমরা আমাদের মূল জায়গা হারিয়ে ফেলেছি, আমাদের মূল দায়িত্বকে আমরা হারিয়ে ফেলেছি। আমার বন্ধুগণ, এই কাজ করতে গেলে প্রত্যেকের ভিতরে জিহাদের তামান্না, শহীদি তামান্না থাকতে হবে, তাহলেই কেবল এই কাজে তারা আঞ্জাম দিতে পারে। আমার বন্ধুগণ, আমাদের ভিতরে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা কাদের নাই? দেখি কাদের নাই শহীদ হওয়ার আকাঙ্ক্ষা, দিয়ে হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, সকলের ভিতরে আকাঙ্ক্ষা আছে। আমি আরেকটা হাদিস কিন্তু তেলাওয়াত করেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়া লাম ইয়াগদু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতুম মিন নিফাক রাওয়াহুল মুসলিম মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি মারা গেল অথচ তার দিলের মধ্যে মনের ভিতরে এই আশা আকাঙ্ক্ষা ছিল না যে এই জমিনে আল্লাহর দিন বিজয় হয়ে যাক, আল্লাহর দিন কায়েম হয়ে যাক এবং এই পথে চলতে গিয়ে আমি যেন শহীদ হয়ে যাই, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা বাসনা যার মনের ভিতরে ছিল না, এই অবস্থায় যে মারা গেল আল্লাহর নবী বলেন সে যেন মুনাফিক হয়ে মারা গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। খেয়াল করেন, তাহলে আমরা কি কেউ মুনাফিক হয়ে মরতে চাই? সবাই বলেন আমরা মুনাফিক হয়ে মরতে চাই না। আমাদের অবশ্যই শহীদি তামান্না রাখতে হবে। এখন যদি যুদ্ধের ময়দান সামনে নাও আসে অসুবিধা নেই, কিন্তু এই নিয়ত থাকার কারণে স্বাভাবিক মৌত যদি আমার আপনার হয়, শহীদের দরজা দিবেন কে? এজন্যে মজবুত ঈমান বুকে ধারণ করে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এজন্যে ঈমান কি দুর্বল হলে চলবে না, মজবুত হওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। অনেকে এখনো চুপ করে আছেন। লিল্লাহি তাকবীর। মুসলমানদের মানে ঈমানি জজবা, মুসলমানদের শক্তি পাওয়ার কোথায় জানেন? আপনারা তো জানেন, ইতিহাস সাক্ষী কাফের বেঈমানদের সাথে যখন যুদ্ধ হয়েছে তাদের সংখ্যাই বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? কাফেরদের সংখ্যা এত বেশি যা অকল্পনীয়। কোন যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি ছিল না, কোন যুদ্ধে অস্ত্র শস্ত্র মুসলমানদের বেশি ছিল, কিন্তু বিজয় কেমন করে এসেছে? মজবুত ঈমান নিয়ে যখন তারা দাঁড়িয়েছেন আল্লাহকে ভরসা করে, এবং তখন তাদের একটাই অস্ত্র, সেটা হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান যখন সাহাবায়ে কেরাম দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, কাফের বেঈমানদের হাত থেকে তরবারিগুলো ঝনঝন করে মাটিতে পড়ে গেছে। এই আল্লাহর নামের পাওয়ার আছে না নাই? এজন্য একটু ঈমানটা টেস্ট করার জন্য বললাম। আসলে আমাদের ঈমানের জজবা পাওয়ার এমন পর্যায়ে পৌঁছে গেছে, আমি উদাহরণ দিতে গিয়ে বলে থাকি, দুইজন বন্ধু, কয়জন? একজন যাবে বাঘ শিকার করার জন্য। আচ্ছা বলেন তো, বাঘ শিকার করার জন্য সাহস কম দরকার না বেশি দরকার? এখন এই বন্ধু খবর পেয়ে চলে গেছে বন্ধুর বাড়িতে, না দেখা করে আসতে হয়, বন্ধু আমার এত বড় কাজের উদ্যোগ হয়েছে, বাঘ শিকার করুন, একটু দেখা করে আসি। গেছে বন্ধুর বাড়িতে, গিয়ে দেখা হয়ে গেছে। বলতেছে, বন্ধু শুনলাম তুমি নাকি বাঘ শিকার করতে যাবে, কথাটা কি ঠিক? হ্যাঁ বন্ধু তুমি ঠিকই শুনেছো। আরে আমি যাবো মানে আমি রেডি হয়ে আছি, প্রস্তুতি নিয়ে আছি, শুধু বের হব। ও আচ্ছা, তা বের হবে, যাও না কেন, বের হও। বন্ধু বের হবো যে দরজার সামনে একটা কুকুর বসে আছে, এই কুকুরের ভয়ে আমি বের হওয়ার সাহস পাচ্ছি না। দরজার সামনে কি বসে আছে, আর ও কি শিকার করতে যাবে? আচ্ছা আপনারা বিবেক দিয়ে চিন্তা করে বলেন, যে কুকুরের ভয় দরজা খুলে বের হওয়ার সাহস পাচ্ছে না, এর এই সাহস দিয়ে কি আসলে বাঘ শিকার করা সম্ভব? কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব নয়। তা আমাদের ঈমানের যে জজবা, যে আওয়াজের অবস্থা, এই আওয়াজ দিয়া, এই জজবা দিয়া এই ময়দানে টিকে থাকা সম্ভব নয়। এটাই আমাদের মূল হাতিয়ার। এর জন্য আওয়াজ আসতে হবে না জোরে, লিল্লাহি তাকবীর। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হই ছাই, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর,
আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই, তবু পথ চেয়ে থাকি বসে, শহীদ আবরার হয়ে। সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে, অবুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নরপিশাচ সীমারের দল, জানো নাই খবর? আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার। কথা বলেন ঠিক কিনা? নরপিশাচ সীমারের দল, জানো নাই খবর? আমরা তো সেই উত্তর সুরি বেলাল সুমায়ার। মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর। শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলব বারবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। কথা বলে ঠিক কিনা? মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না ঠুনকো অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফেরে বাঁশের কেল্লা গড়বে নবীন বীর। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফেরে বাঁশের কেল্লা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কোন মতের, একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহ তাকবীর। মুসলমানদের কলিজা থেকে আল্লাহর নামের এই স্লোগান কি কেউ কেড়ে নিতে পারবে? যদিও বিগত শাসনামলে এই আল্লাহর নামের স্লোগানের মধ্যে কিন্তু জঙ্গিবাদের গন্ধ খোঁজা হতো। কথা বলে ঠিক। আর যত ধরনের জঙ্গি নাটক এই জমিনে আমদানি করেছে, এর পিছনে মদত যার দাতা যারা ছিল, টেলিভিশন পেপার পত্রিকার মধ্যে, এর মধ্যে প্রথম আলো এবং ডেইলি স্টার হচ্ছে প্রথম অবস্থানে ছিল। এরাই উস্কানি দিত এবং জঙ্গি জঙ্গি নাটক খেলা খেলতো। এবং এদের ভূমিকার কারণে 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার আলেম হাফেজ কোরআনকে শহীদ করা হয়েছে। কথা বলা ঠিক। এদের ভূমিকার কারণে অসংখ্য নিরপরাধ মানুষকে গুম করা হয়েছে, অসংখ্য নিরপরাধ মানুষকে জেলে ভরা হয়েছে, অসংখ্য নিরাপদ মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় ওলামে কেরামদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে এদের কারণেই। কথা বলে ঠিক কিনা? এজন্য তাফসীরুল কোরআন মাহফিলের ময়দান থেকে আমরা বারবার প্রতিবাদ করছি যে অবশ্যই অচিরেই এই প্রথম আলো, ডেইলি স্টার এবং এদের মতো আরো যারা আছে এই জমিনে, পেপার এবং পেপার পত্রিকা সহ টেলিভিশন চ্যানেলগুলো যারা আছে, এই ধরনের ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য সুকৌশলে ষড়যন্ত্র এই জমিনে করছে, এদেরকে অচিরেই ধরতে হবে। এবং আইনের মাধ্যমে, আমি বলছি না যে তাদেরকে ধরে একবারে মেরে শেষ করতে হবে, এমন নয়, প্রচলিত আইন অনুযায়ী এদেরকে বিচার করে চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কথা বলা ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলছে আমি। আমার বন্ধুগণ আসুন, তাহলে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে এই ময়দানে কাজ করলেই আল্লাহ পাক তার নবীজিকে যেই উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারবো। আমার ভাইয়েরা, এই উদ্দেশ্য সফলের জন্যে আমাদেরকে অবশ্যই এই দলের বাইরে থাকার কোনো সুযোগ। এই দল তো সেই দল হবে যেই দলের কর্মসূচি হবে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে কায়েম করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন,
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে অবশ্যই একটা দল থাকা দরকার যাদের কাজ হবে হলো ইয়া'মুরুনা বিল মা'রুফ, নিজেরা তো ভালো কাজ করবে, সমাজের সকল ভালো কাজ চালু করে দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সমাজ থেকে সমস্ত অন্যায় কাজ দূর করবে, অন্যায় কাজে তারা বাধা দেবে, উলাইকা হুমুল মুফলিহুন, আর ওরাই হলো সফল। তার মানে যারা সফল তারাই হলো জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। এর মধ্যে নারী এবং পুরুষ উভয়কে কিন্তু আল্লাহ পাক বলছেন। অনেক এখানে কি মা বোনদের বসার ব্যবস্থা আছে? আচ্ছা, মা বোনেরা আছে। তাহলে মা বোনদের কিন্তু তাদের সম্পর্কে আলোচনা করাই হয় না। বেশিরভাগ দেখা যায় ওয়াজ করতে করতে সময় পার হয়ে যায়, মা বোনেরা মাহরুম হয়ে যায়। তারা আশায় থাকে যে আমাদের ব্যাপারে কেন কথা বলে না, শেষে তারা মন খারাপ করে চলে যায়। আসলে দেখেন, নারী এবং পুরুষ উভয় সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক তৈরি করেছেন, এবং উভয়কে কিন্তু এই দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। প্রমাণ কোথায় পাবো? সূরা তওবার ভিতরে আমরা চলে যাই, দেখেন সেখানে আল্লাহ পাক কি বলছেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষ এবং মুমিনা নারী তারা হলো পরস্পর পরস্পরের বন্ধু। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। আবার যুবক ভাইরা মনে করেন না তাহলে আমাদের যে গার্লফ্রেন্ড আছে তাহলে তো আল্লাহই তো বলে দিছে, নাউজুবিল্লাহ বলেন। এটা নয়, আল্লাহ পাক কি বলছেন দেখেন, মুমিন পুরুষ আর মুমিনা নারী, মুমিন শব্দ আছে কিন্তু এখানে, মুমিন পুরুষ আর মুমিনা নারী তারা হলো পরস্পর পরস্পরের বন্ধু, পরস্পর পরস্পরের সহযোগী। দিনকে জানার ব্যাপারে, দিনকে মানার ব্যাপারে, দিনকে কায়েম করে দেওয়ার ব্যাপারে তারা হলো এক এক অন্যের বন্ধু সহযোগী। তাদের কাজ হবে ওই একটাই, ওই একই দলের ওই কর্মসূচি, ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারাও ভালো কাজ চালু করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সমস্ত অন্যায় দূর করবে। এদেরকেও দায়িত্ব দিলেন কে? তাহলে চিন্তা করেন, আল্লাহ পাক তাদেরকে আমাদের জন্য সহধর্মিণী করে পাঠালেন, ধর্মের কাজে সাহায্য করবে নারীরা, অথচ আমরা তাদেরকে সহধর্মিণী না বরং সহকর্মিণী বানায় রাখছি। কথা বলেন ঠিক? মানে যত কাজকর্ম আছে তুমি করো। চিন্তা করেন। আচ্ছা, এখানে বিয়ে করছেন কারা? দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ, ছোট বাচ্চাও হাত তোলে, তুমি হাত তোলো, সবাই হাত তোলো। আচ্ছা, মাশাআল্লাহ, অধিকাংশ বিবাহিত। যুবক ভাইদের সংখ্যা একটু কম মনে হচ্ছে। তাহলে খেয়াল করো, আল্লাহ পাক বিবাহের বন্ধনের মাধ্যম দিয়ে যে একটা সম্পর্ক স্থাপন করে দিয়েছেন, স্বামী এবং স্ত্রী দুইজনেরই দায়িত্ব কিন্তু এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দেওয়া। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যিনি এই ব্যাপারে সাহায্য করেছেন তিনি হলেন হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। তিনি হলেন জান্নাতি নারী। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে 10 জন জান্নাতি সাহাবীর নাম ঘোষণা করে দিয়েছেন, যারা হলো আশারায়ে মুবাশশারা, তারা হলো জান্নাতে যাবে। আমার বন্ধুগণ, এরকম নারীদের ব্যাপারেও কিন্তু আছে যারা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আমরা সব কথা হয়তো সুযোগ পাবো না, মা বোনেরা খেয়াল করুন। আমি আজকে 14 জন নারী যাদের ব্যাপারে জান্নাতের ঘোষণা আছে তাদের নামটা শুধু বলে যাব। 1 নম্বরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি। 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জান্নাতি। 3 নম্বরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জান্নাতি। 4 নম্বরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি। 5 নম্বরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি। 6 নম্বরে
মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি, 7 নম্বরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান তিনিও জান্নাতি, 10 নম্বরে গুমাইসা বিনতে মিলহান, 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া, 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ, 13 নম্বরে হযরতে উম্মে জামিলা, 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। আমার বন্ধুগণ, আজকে আমি সামান্য কয়েক মিনিটে আলোচনা শেষ করে দেব। তবে অবশ্যই নারী এবং পুরুষ উভয়ের যে ভূমিকা দিন কায়েমের ব্যাপারে একটা যুদ্ধের মাধ্যম দিয়ে আমি ঘটনাটা আনবো। খেয়াল করুন, জীবনে অনেক যুদ্ধের ঘটনা শুনলাম, আমরা বদর শুনলাম, উহুদ শুনলাম, খন্দক শুনলাম, তাবুকের যুদ্ধের ব্যাপারেও জানি। উহুদ যুদ্ধের ময়দানে আমার নবীজির দান মোবারক শহীদ হয়েছে কথা আমরা জানি। হযরত আমির হামজাকে শহীদ করা হয়েছে কিভাবে সেই কথাও আমরা জানি। হযরতে হানজালা কেমন করে শাহাদাত বরণ করেছেন তাও আমরা জানি। আজকে আমি ব্যতিক্রম ধর্মী কিছু কথা আপনাদের সামনে বলবো, যেই ঘটনাগুলো মুসলমানদের ইতিহাস থেকে, মুসলমানদের সামনে থেকে এগুলোকে আড়াল করে রাখা হয়েছে। এটা হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কারণ হলো, খেয়াল করুন, এই উহুদ যুদ্ধের ময়দানে এমন কিছু ঘটনা ঘটে গেছে যা আমরা আজও অনুধাবন করতে পারি নাই। যেই ঘটনাগুলো সম্পূর্ণ আমাদের সামনে তুলে ধরা হয় নাই, আড়াল করে রাখা হয়েছে। খেয়াল করুন, নবীজি এই উহুদের ময়দানে যখন রওনা করলেন, সঙ্গে কতজন ছিল বলেন? 1000। কতজন? আর কুরাইশরা কয় হাজার? 3000-এর বেশি। খেয়াল করুন, এই যে নবীজি 1000 জন নিয়ে রওনা করেছেন, এর ভিতরে কিন্তু মহিলারাও ছিলেন, নারীরাও ছিল। সুবহানাল্লাহ বলেন। তার মানে নবীজি নারীদেরকে যুদ্ধের ময়দানে পর্যন্ত নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। নারীদেরকে নিয়ে সফর করা কিন্তু সুন্নাত। বিশেষ করে স্ত্রীদেরকে নিয়ে চলাফেরা করবেন, ঘোরাফেরা করবেন, সুন্নত আদায় হবে এবং ঈমানেরও হেফাজত হবে। যখন আপনার স্ত্রীকে পাশে নিয়ে আপনি হাঁটবেন বা চলবেন, ইচ্ছে করলেও অন্য নারীর দিকে কিন্তু আপনি তাকাতে পারবেন। হয়তো আপনি পর্দার বিধান মানেন না বা ভুলে গেছেন, যদি কোনো কারণে অন্য মেয়ের দিকে তাকান, শয়তানের ধোকায় পড়ে স্ত্রী কিন্তু বলবে, ওইদিকে কি, আমি তোমার সাথে আছি, তুমি দেখো না, এদিক সেদিক তাকাও, সাবধান। আপনার ঈমানের পাহারাদার হবে। সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রীকে নিয়ে ঘুরবেন, খালি 4 দেয়ালের মধ্যে বন্দি করে রাখা যাবে না। তাদেরও তো মন চায় একটু ঘোরাফেরা করি, সপ্তাহে না হোক, মাসে হোক, অথবা 6 মাসে হোক, একটু ঘোরাফেরা করবেন। তাহলে দেখবেন তাদের অন্তর্মনটা ভালো থাকবে, আপনার সংসারে সে মনোযোগ দিয়ে সব কাজ করবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দিন বলছে আমি। খেয়াল করুন, নবীজি নারীদেরকেও এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করালেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু মহিলাদের লিডার এই উহুদ যুদ্ধে। সুবহানাল্লাহ বলেন। তিনি হলো মহিলাদের নেতৃত্বে আছেন। উম্মে আনমারা এবং উম্মে আয়মান তারাও আছেন। এরপরে শেষ নম্বরে যার কথা বললাম, 14 নম্বরে জান্নাতি নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও কিন্তু এই যুদ্ধে শামিল হয়েছেন নারীদের সঙ্গে। আরো অনেক নারী সাহাবী অংশগ্রহণ করেছেন এই যুদ্ধের ময়দানে। আমার বন্ধুগণ শুনুন, এই যুদ্ধের ময়দানে যখন তারা শামিল হয়ে গেলেন, সকলে জানেন যুদ্ধের ময়দানে যখন নবীজি উপস্থিত হলেন, ওই সময় 300 জন কিন্তু ময়দান ছেড়ে চলে গেল, পালায়া গেল। মুনাফিক এরা কি বলেন? মুনাফিক। এই ঘটনাগুলো আপনারা সকলে জানেন, কিন্তু আজ পর্যন্ত এটা চিন্তা করলাম না আব্দুল্লাহ ইবনে উবাই যে 300 জন নিয়ে পালায়া গেল, সে তো ইচ্ছে করলে আগেই কেটে পড়তে পারতো, অথবা যুদ্ধের ময়দানে যেত না। কিন্তু ময়দানে যাওয়ার পরে সেখান থেকে কেটে পড়লো। কারণটা কি? এটা আজ পর্যন্ত আমরা অনুধাবন করলাম না। কারণটা হলো একটাই, আবু সুফিয়ান, ওই যে কুরাইশদের লিডার হলো আবু সুফিয়ান তখন। কারণ আবু জেহেল তো নাই, বদরই খতম হয়ে গেছে, এজন্য উহুদে আর আবু জেহেলের অস্তিত্ব নাই। আবু সুফিয়ান তার নেতৃত্বে এই হলো 3000-এর বেশি এই কুরাইশরা
বিভিন্ন ধরনের নানামুখী ষড়যন্ত্র নিয়েছে নবীজিকে হত্যা করার জন্য। এজন্য সে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সঙ্গে গোপন যোগাযোগ এবং এমনভাবেই তাকে উদ্বুদ্ধ করেছে এবং বলেছে, শোনো, তুমি এই মদিনার দায়িত্ব তোমার হাতেই থাকবে, তুমিই হবে এই রাষ্ট্রপ্রধান, তুমি পরিচালনা করবে এই মদিনা। শোনো আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি যেন আগেই সরে পড়ো না। এই যুদ্ধের ময়দানে তুমি অবশ্যই যাবে, যখন ময়দানে উপস্থিত হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে তুমি তোমার লোকদেরকে নিয়ে তুমি পলায়ন করবে, সরে পড়বে। তাহলে দেখবে সামান্য এই সৈন্যদের ভিতরে যখন তুমি কয়েকশো জন নিয়ে তুমি চলে যাবে, তখন বাকিদের মন দুর্বল হয়ে যাবে, বাকিদের মনোবল ভেঙে যাবে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ হতাশ হয়ে যাবে। আর এই সুযোগটাকে কাজে লাগায়া আমরা যুদ্ধে জয় করব, এটা হলো আমাদের কৌশল। এটা বলল আবু সুফিয়ান এবং বলল, তোমাকে আমরা এই মদিনার দায়িত্ব দেব, সুতরাং সব ধরনের সুযোগ সুবিধা আমরা তোমাদেরকে সাপোর্ট করব। আমার বন্ধুগণ, এমনটাই কিন্তু আমাদের বেলায় আজ ঘটতেছে। আবু সুফিয়ান মার্কা আবু সুফিয়ানদের মতোই এই ভারতবর্ষ আমাদের উপরে নজরও দিয়েছে। এই যে তাদের ইচ্ছে মতো পুতুল সরকার আমাদের উপরে চাপায়া দিয়া তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিন্তু যে তুমি এটা করো, সেটা করো, এই করো, সেই করো, আমরা তোমার সাথে আছি, তোমাকেই আমরা এখানকার দায়িত্বে রাখবো আজীবন। এরকম করে একটা পুতুল সরকার আমাদের সামনে চাপায়া দিয়া কৌশল করে তারা যেমনে নাচায় আমাদের সরকার তেমনি নাচে, এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আর ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এরা কোন ন্যায় অন্যায় কোনো বিচার করতো না, এরা জুলুম করত, এরা অন্যায় করত, এরা মানুষ খুন করত, গুম করত, অন্যায়ভাবে মায়ের মুখ খালি করত, স্ত্রীকে বিধবা করত, নিরপরাধ মানুষকে হত্যা করে বস্তায় ভরে সাগরের মধ্যে ডুবায়া যেত। এরা ফেরাউনের চাইতে কম জালিম নয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে প্রথমবার সাবধান করেছিলেন, সেটা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা চড় মেরে, কথা বলেন ঠিক কিনা, বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। আসলে কি মূসা আলাইহিস সালামের থাপ্পড় খেয়ে সে কি বেহুশ হয়েছিল নাকি? শিশু মানুষ থাপ্পড় দিলে কি কেউ বেহুশ হয়? আল্লাহ পাক পরবর্তীতে বলেছিলেন, মূসা রে, আমার পয়গম্বর, তুমি কি মনে করো তোমার থাপ্পড়ে সে বেহুশ হয়েছে না? তুমি তো শুধুমাত্র হাতটা নাড়া দিয়েছ, তোমার হাতের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতটাও ছিল, এই জন্যে সে বেহুশ হয়ে পড়ে গেছে। আমি তাকে একটু সাবধান বানিয়ে দিলাম, একটু সতর্ক করলাম। আজকেও দেখেন স্বৈরাচারদের পতন হয়েছে, তবুও এদের গলা এখনো নিচু হয় নাই। কথা বলো ঠিক কিনা? এখন পর্যন্ত এরা এমন ভাবে চলাফেরা করে, ভাব সাপ দেখে মনে হয় এখনো ওদের কর্তৃত্ব আছে। আসল কথা হলো আমরা ছাড় দিয়ে চলতেছি দেখে তোমরা চলতে পারতেছ। যদি বেশি বাড়াবাড়ি করো, আস্তে করে তোমাদের কথাই তোমাদেরকে ফিরিয়ে দেবো, আস্তে করে ধরবো, একটা করে আছাড় মারবো, নাড়ি ভুড়ি বের করে দেবো। কথা বলা ঠিক। কারণ যারা স্বৈরাচার তারা নিরপরাধ মানুষকে অন্যায় ভাবে গ্রেপ্তার করে তাদেরকে হত্যা করেছে, এবং তোমরা এখনো যদি তাদের পক্ষে কথা বলো তার মানে তোমরা তাদের দোসর এবং ওই হত্যাকারীর সমর্থনকারী। কথা বলো ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে বিচারের মাধ্যমে তাকে যে রায় দেওয়া হলো যাবজ্জীবন ফাঁসির হিসাব, তো ওটা আগে হয়ে গেছে, আমি অতটা বলতেছি না ইতিহাস। তাকে যাবজ্জীবন যে নিশ্চিত করা হলো, এইটা তো একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই করেছে, নাকি বলেন? সেই বিচারটা যা হয় হোক, আমি ওটা নিয়ে বলতেছি না। আচ্ছা, এই বিচার করার কারণে দেখেন, যদি ওই দল সঠিক বিচার আসলেই করে থাকে, আল্লামা সাঈদীকে এইরকম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার মাধ্যমে যদি তাদের বিচারটা ন্যায্য হয়ে থাকে, তাহলে অবশ্যই এই বিচারকরা সওয়াব পাবে, কারণ ন্যায় বিচার করেছে। এই দল যারা করে তারা সওয়াব পাবে, এই দলের যারা অনুসারী তারাও সওয়াব পাবে, এই দলের যারা একজন সাধারণ সমর্থক মানে রিকশাওয়ালা, আপনার দিন মজুর যে ভোট দেয়, এও সওয়াব পাবে। কিন্তু যদি এমনটা হয় যে তার সাথে অন্যায় করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে, এমনটা যদি হয়, বিচারকরাও হত্যাকারী, এই দলের সমস্ত নেতারা হত্যাকারী, এই দলের সাধারণ নেতাকর্মী হত্যাকারী, এই দলের সর্বনিম্ন পর্যায়ের সমর্থক যারা সমর্থন করেছে ভোট, এরাও সাঈদীর হত্যাকারী। কথা বলছে, সাঈদীর হত্যাকারী হিসেবে সেদিন কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে।
এখন হিসাবটা মিলায় নিন। আমার বন্ধুগণ আসুন, কথা অনেক ছিল, আসলে রাত তো গভীর হয়ে গেছে। এখন উহুদ যুদ্ধের এই ঘটনা আমি বলবো। দেখেন, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও অংশগ্রহণ করেছেন। এই নারী এমন নারী, এমন কোন যুদ্ধবিদ্যা নাই যা তিনি শেখেন নাই। বুঝ হওয়ার পরে কেমন করে তরবারি চালাতে হয়, কেমন করে তীর চালাতে হয়, কেমন করে বল্লম খঞ্জর চালাতে হয়, কেমন করে দ্রুত গতিতে ঘোড়া দাবড়াতে হয়, সব প্রশিক্ষণ এই আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু শিখে ফেলেছেন। তিনি একজন নারী, এই উহুদ যুদ্ধে অংশগ্রহণ করলেন। নবীজি নারীদেরকে দায়িত্ব দিয়েছেন হলো তাঁবুর ভেতরে, কারণ যদি সৈন্যরা মুজাহিদদের যখন আক্রান্ত হবে তাদেরকে পৌঁছে দেওয়া হবে তাঁবুর ভিতরে। আর আম্মা জান আয়েশা সহ আরও নারীরা তারা গরম পানি করে প্রস্তুত হয়ে থাকতো, নরম কাপড় নিয়ে রেডি হয়ে থাকতো, রক্ত ক্ষতস্থান বসে সেখানে কাপড় দিয়ে পেঁচায় রক্ত বন্ধ করা, মানে এরকম সেবার কাজে তারা নিয়োজিত থাকতো। কিন্তু নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তাঁবুর সামনে দিয়ে ঘোরাফেরা করবেন, আর তার এক হাতে পানির মশক আর এক হাতে একটা গ্লাস থাকবে, তিনি পানি পান করানোর। কারণ যুদ্ধ করতে করতে অনেক সময় ঘাম ঝরতে ঝরতে অনেকে তৃষ্ণার্ত হয়ে যায়, এই জন্য যাতে দৌড়ে এসে পানি খেয়ে আবার যেতে পারে, এই জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। আমার বন্ধুগণ সেই ঘটনায় চলে যাব। এই ঘটনা আমরা অনেকেই জানি না, আড়াল করা হয়েছে, কারণ নারী সমাজ জানতে পারলে মুজাহিদা নারী আর সমাজে তৈরি, তারা যদি জানতে পারে মুজাহিদা নারীরা আবার তৈরি হয়ে যাবে তাদের মতো। এজন্য নারীরা যেন স্পৃহা যেন তাদের অন্তরে না আসে, এজন্য ইতিহাস থেকে আড়াল করা হয়েছে। সেই কথাগুলো আমি বলবো। খেয়াল করুন, উহুদ যুদ্ধে প্রথম পর্যায়ে কিন্তু মুসলমানেরা বিজয় অর্জন করেছিল, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। কিন্তু একজন সাহাবীর একটা ভুল সিদ্ধান্তের কারণে ওই যে গিরিপথের কথা আপনারা জানেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 জন তীরন্দাজ যারা তীর ভালো চালায়, এর সাহাবীদের নিয়ে তিনি পাহারা দিচ্ছিলেন। নবীজি বলেছিলেন কোনো ক্রমেই যেন গিরিপথ ছাড়ো না আমার কাছ থেকে অনুমতি না নিয়ে। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন দেখলেন এমনিতেই তো আমরা বিজয় লাভ করব, কারণ অনেক কুরাইশের তো পালায়া যাচ্ছে, তার ঢাল তরবারি ফেলে সম্পদ ফেলে চলে যাচ্ছে, এই মনে করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 জন তীরন্দাজকে বললেন তোমরা চলে এসো, যেহেতু ময়দান আমরা দখলে নিয়ে ফেলেছি, কেন খামোখা গিরিপথে দাঁড়িয়ে থাকবো, সবাই চলে আসলেন। এবার ওই যে কুরাইশদের অর্ধেক সৈন্য তারা কিন্তু পাহাড়ের আড়ালে লুকানো ছিল। যখন গিরিপথটা ফাঁকা পেয়েছে এক মুহূর্ত দেরি করে নাই, মুহূর্তের মধ্যে গিরিপথটি আচমকা হঠাৎ করে পেছন থেকে সাঁড়াশি আক্রমণ করলো। যেই ময়দান মুসলমানদের দখলে, সেই ময়দান একেবারে কিছুক্ষণের মধ্যে বিভীষিকাময় অবস্থা তৈরি হয়ে গেল। একে একে মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে, সাহাবীরা শহীদ হতেছে, একজন নয় দুইজন নয়, এই ময়দানে প্রায় 70 জন সাহাবীকে কিন্তু শহীদ করে ফেলে তারা। আমার বন্ধুগণ, সেই ময়দানে আমার নবীজি রক্তাক্ত হলেন, তার দাঁত ভেঙে দেওয়া হলো, নবীজি শহীদ হয়ে নবীজি বেহুশ হয়ে পড়লেন। নবীজির শহীদ হওয়ার খবর, নিহত হওয়ার খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লো। খেয়াল করেন, তারা কুতিলা মুহাম্মদ শব্দ ছড়িয়ে দিল। এই খবর প্রত্যেকটা সাহাবী যখন শুনেছেন, তারা ভাবতেছেন আহারে, যেই ময়দানে রাসূলুল্লাহ, যেই ময়দানে নবীজি শহীদ হয়ে গেছেন, সেই ময়দানে আমরাও বেঁচে থাকতে চাই না, আমরাও শহীদ হয়ে যাব, আমরা জীবন নিয়ে এই উহুদের ময়দান থেকে ফিরে যাব না। এবার কুতিলা মুহাম্মদ শব্দটা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে যখন চলে আসলো, তিনি তো পানি পান করানোর দায়িত্বে ছিলেন, কারণ তিনি যখন এই পানি নিয়ে তাঁবুর সামনে হাঁটাহাঁটি করতেছেন, মাঝে মাঝে দুই একজন মুজাহিদ তৃষ্ণা যখন তাদের লাগে দৌড়ে আসে পানি খাওয়ার জন্য, তিনি পানি নিয়ে রেডি থাকেন, পানি খেয়ে মুজাহিদ আবার চলে যান লড়াই করার জন্যে। এইভাবে চলতে চলতেছিল। অনেকক্ষণ হলো যখন তিনি দেখতেছেন আর কেউ আসে না পানি খাওয়ার জন্য, কারণ ময়দানের অবস্থাটা এমন করুণ হয়ে গেছে, পানি খাওয়ার কথা সাহাবায়ে কেরাম ভুলেই গেছেন, এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। এবার কুতিলা মুহাম্মদ শব্দ যখন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান পর্যন্ত চলে এসেছে, এই নারী সাহাবী চিন্তা করলেন, না না, আমি আর এই দায়িত্ব পালন করতে পারি না, যেই ময়দানে নবীজি নাই, নবীজি শহীদ, আমি খামোখা পানি পান করায়া কি হবে আমার। অতএব আমি সারাটা জীবন যেই প্রশিক্ষণ নিয়েছি,
যে যুদ্ধবিদ্যা অর্জন করেছি অবশ্যই এই যুদ্ধের ময়দানে এটা কাজে লাগাতে হবে। আমি অবশ্যই লড়াই করব, তরবারি ধারণ করব, প্রয়োজনে শহীদ হয়ে যাব। আমি নুসাইবা রাসূল বিনে এই ওহদের ময়দান থেকে জীবিত ফিরে যাব না। সুবহানাল্লাহ। এবার তিনি কি করলেন? তার পানির গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন, হাতের পানির মশকটাও ছুঁড়ে ফেলে দিলেন, একটা তরবারি হাতের মধ্যে তুলে নিলেন। এবার দ্রুতগামী একটা ঘোড়ার উপরে লাফ দিয়ে চললেন। ক্ষিপ্র গতিতে শত্রুদের মধ্যে তিনি এই ঘোড়াটা চালায়া দিলেন। এবার শত্রুদের মধ্যে একেবারে ঘোড়াটা ক্ষিপ্র গতিতে চালায়া দিয়েছেন, আর বিদ্যুৎ গতির মতো তিনি তার কৌশলে তরবারি চালাচ্ছেন। তার তরবারির আঘাতে কেউ টিকে থাকতে পারতেছে না, কাফের বেঈমানরা শুধু নিহত হয়ে যাচ্ছে। কিন্তু শুধুমাত্র কুরাইশদের ভিতরে যারা কেবল বীর যোদ্ধা, একটু সাহসী যোদ্ধা, তারাই কেবল তার সঙ্গে মোকাবেলা করতেছে। দুর্বল যারা তারা পালিয়ে গেছে, কারণ তারা জানে যে আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা কেমন যোদ্ধা। এজন্য তারা এইভাবে করে সবাই পালিয়ে যাওয়া শুরু করলো। শুধু বীর যোদ্ধারা তারাই কেবল লড়াই করতেছে। এবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা ঘিরে ধরেছে, চতুর্দিক থেকে আঘাত করতেছে। একাই তিনি চেষ্টা করছেন সমস্ত আঘাতগুলো ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু একার কতই বা আঘাত ফিরিয়ে দেওয়া যায়। তারপরেও তিনি যুদ্ধ বন্ধ করেন নাই। তিনি চিন্তা করলেন, আমিও শহীদ হয়ে যাব, নবীজিকে শহীদ করা হয়েছে, আমি নুসাইবা, আমিও শহীদ হতে চাই। এই নিয়তে তিনি প্রাণপণে লড়াই করে যাচ্ছেন। মাঝে মাঝে দুই একটা আঘাত তাকে আক্রান্ত করছে। এমতো অবস্থায় নবীজির হুঁশ ফিরে এলো সামনের দিকে। আবার নবীজি যখন হুঁশ ফিরে যখন সামনের দিকে তাকালেন, দেখতে পেলেন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা লড়াই করে যাচ্ছে কুরাইশদের সাথে। নবীজি এই দৃশ্য দেখে তিনি ওই মুমূর্ষু অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, তোমার দিনকে কায়েম রাখার জন্য এই নারী সাহাবী নুসাইবা সে যে ভূমিকা পালন করেছে, আমি যা দেখতেছি নুসাইবা এমন ভাবে লড়াই করতেছে, এমন ভাবে সংগ্রাম করে যাচ্ছে, আল্লাহ তুমি তোমার কাছে দোয়া করি এই নুসাইবাকে যেন ওহদ যুদ্ধে তাকে যেন তুমি শহীদ করো না, তাকে তুমি গাজী বানায়া দিও, তাকে তুমি বাঁচায়া রাখো, এই ওহদের ময়দানে তাকে তুমি শহীদ করো না। আমার ভাইরা, নবীজি দোয়া করলেন, দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নিলেন। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে দেখা গেল যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সমস্ত শহীদদের লাশ এক জায়গায় করা হলো, 70 জন সাহাবী তাদের জানাজা পড়ায় দেওয়া হলো। নবীজি শেষে বলতেছেন, আমার নুসাইবা সাহাবী, নারী সাহাবী কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। সবাই কেউ কেউ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবা তো আমরা দেখেছি সেই তাঁবুর সামনে দিয়ে পানি পান করাচ্ছিল, এই দায়িত্ব তো তাকে দেওয়া হয়েছিল, আমরা তো এটাই দেখেছি, তাঁবুর সামনে ঘোরাফেরা করেছে। নবীজি বলেন, না না, তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না, কারণ আমি আমার সামনে দেখেছি সে এমন ভাবে যুদ্ধ করে যাচ্ছে, তার ভূমিকার কারণেই আল্লাহ পাক এই ওহদ যুদ্ধে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এই নারী এমন ভাবে যুদ্ধ পরিচালনা করেছে যে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করেছি সে যেন জীবিত থাকে। তোমরা একটু খুঁজে দেখো, পাবে। সবাই খুঁজতেছে, পায় না। নবীজি বললেন, তোমরা একটু যে কাফেরদের লাশ যেখানে পড়ে আছে সেখানে খোঁজো। সবাই খুঁজতে লাগলেন, তারা পেয়েও গেলেন, হ্যাঁ এই তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকে দেখা যায়। তার কাছে গেলেন, তার নাকের সামনে দুইটা আঙ্গুল ধরলেন যে বেঁচে আছে কিনা বোঝার জন্য। দেখতে পেলেন হ্যাঁ এখনো নিঃশ্বাস চলতেছে। এবার নবীজিকে জানানো হতে এখনো বেঁচে আছে। এবার নবীজি বললেন, তাহলে তাকে আনার ব্যবস্থা করতে হবে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন তাঁবুর ভিতরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কি করতে হবে? নবীজি বললেন, নারীদেরকে পাঠায় দাও, নারী সাহাবীদের নুসাইবাকে আনতে হবে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এনে সেবা শুশ্রূষা করা হলো। একটা পর্যায়ে তার শরীরে আম্মাদান আয়েশা বলতেছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তার শরীরে একটা নয় দুইটা নয় 13টা আঘাতের চিহ্ন আমরা খুঁজে পেলাম। এর ভিতরে 11টা আঘাত এগুলো সেরে যাবে স্বাভাবিক, কিন্তু 2টা আঘাত এমন মারাত্মকভাবে গভীর ক্ষত হয়ে গেছে, রক্ত বন্ধ করা সম্ভব হচ্ছে না। আমাদের আশঙ্কা হচ্ছে নুসাইবা মনে হয় জীবিত থাকবে না, সে মনে হয় শহীদ হয়ে যাবে। নবীজি বলছেন, এমন হতাশ হওয়ার কথা বলো না, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে উত্তম ফয়সালা আসবে। কারণ তিনি নবীজি তো দোয়া করেছেন, তার একটা আশা আছে যে আল্লাহ পাক অবশ্যই উত্তম ফয়সালা করবেন। দেখা গেল অনেক কষ্টের পরে রক্ত বন্ধ হলো, তিনি সুস্থ হলেন, আল্লাহ পাক তাকে জীবিত করলেন। নবীজি তাকে লক্ষ্য করে বললেন, নারী সাহাবী, আমি তোমাকে ওহদ যুদ্ধের বীরাঙ্গনা নারী হিসেবে আজকে উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সে নারী সুস্থ হয়ে গিয়েছিলেন।
কিন্তু ওই দুইটা আঘাত গভীর ক্ষত হওয়ার কারণে এটা সারতে অনেক দেরি হয়েছে, প্রায় এখানে ঘা হয়ে গেল, 2 বছর লাগলো এটা শুকায়া যেতে। পরে তিনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন। নবীজি দোয়া করেছিলেন ওই সময়, আল্লাহ নুসাইবা এবং তার পিতামাতা সকলকে কিয়ামতের ময়দানে আমার সঙ্গে এক জান্নাতে তুমি থাকার তৌফিক দিও। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুনা নবী, গভীর রজনীর শুরুতে আমরা কিছু গুনাহগার তোমার শাহী দরবারে 2টি হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের আজকের কোরআনের মাহফিল খানা তুমি মঞ্জুর করে নাও। যা কিছু হাদিয়া হয় সর্বপ্রথম আকায়ে নামদারে তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় পৌঁছায় দাও। আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বা জান দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, কঠিন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে মাওলা। আয় আল্লাহ, কবরবাসী পিতামাতার কবরের সমস্ত আযাব গজব গুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। রব্বুল আলামিন, মা বাপের জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করে দাও। মা বাপ যাদের বেঁচে আছে খেদমত করার তৌফিক দিয়ে দাও। মা বাপ যাদের অসুস্থ হয়ে আছে শেফায়ে কামেলা আজলা দান করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, দেখতে দেখতে আমাদের হায়াতের পঞ্জি শেষ হয়ে যায়, জানি না কখন মালাকুল মউত সামনে দাঁড়ায়। আয় রব্বুল আলামিন, আজরাইল যদি সামনে আসে আমাদের না নিয়ে খালি হাতে ফেরত যাবে না। আমাদের রূহটা কি কবজ করে নিয়ে যাবে, জানটা কবজ করে নিয়ে যাবে। রব্বুল আলামিন, ওই কঠিন মুহূর্ত আসার আগেই আমাদের সকলকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করে নাও। গোটা পৃথিবীর মানব জাতি এবং জিন জাতিকে হেদায়েত নসিব করে দাও। বাংলাদেশ সহ গোটা বিশ্বে কালেমার পতাকা যেন ওড়ে, এমন দৃশ্য দেখার তৌফিক আমাদের দান করে দাও। এই বাংলাদেশটারে তুমি কোরআনের দেশ হিসেবে কবুল করে নাও। এই বাংলাদেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামকে টিকিয়ে রাখার জন্য যারা জীবন দিল, যারা রক্ত দিল, সিল জরিমানার শিকার হলো যারা, আল্লাহ তারা সকলকে উত্তম সাজা দান করো। যারা জীবন দিল, ফাঁসির মঞ্চে পর্যন্ত চড়লো, তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দিও মাওলা। আল্লাহ তাআলা এলাকার কৃতি সন্তান রব্বুল আলামিন, এই অঞ্চলের নেতা, ইসলামী আন্দোলনের সেবাসালার হযরত মাওলানা রফিকুল ইসলাম খান, রব্বুল আলামিন একজন নির্যাতিত জননেতা, বছরের পর বছর জালেম স্বৈরাচারেরা তাকে কারাগারে রুদ্ধ করে রেখেছিল। রব্বুল আলামিন তার সারাটা জীবন তিনি ইসলামের জন্য তার সময় কোরবানি করেছেন, উৎসর্গ করে দিয়েছেন। এরকম একজন মজলুম জননেতা আল্লাহ তাআলা এই এলাকার মানুষ তাকে মহব্বত করে, তিনিও এই এলাকার মানুষকে মহব্বত করে থাকেন। রব্বুল আলামিন, তাকে তুমি এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে তুমি কবুল করো। তাকে তুমি আল্লাহ হযরত ওমরের মতো জনগণের খাদেম বানায় দাও। এজন্য মাওলানা রফিকুল ইসলাম খান ভাই, তাকে আল্লাহ তুমি নেখাত দারাজ করো। তাকে তুমি সমস্ত বালা মুসিবত, সমস্ত ষড়যন্ত্র থেকে তুমি আল্লাহ তারে বাঁচায়া দিও। আয় রব্বুল আলামিন, তুমি তার উপরে খাস রহমত নাজিল করো। আজকের মাহফিলের সভাপতি অ্যাডভোকেট আবু তালেব ভাই, সার্বক্ষণিক আমার সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করেছেন। আবু তালেব ভাইয়ের অবদান কম নয়। ইসলামী আন্দোলনের কর্মীদের পাশে তিনি একেবারে অকুতোভয় সৈনিক হয়ে দাঁড়িয়েছিলেন, আছেন কিয়ামত পর্যন্ত। এরকম তার মতো বান্দা যত দুনিয়ায় আছে তারা যেন এইভাবে করে অকুতোভয় সৈনিকের মতো দাঁড়াতে পারে। আল্লাহ এরকম প্রত্যেককে ইমানি জজবা দান করে দাও। এই বাংলার জমিনে তার মতো মানুষ অনেক প্রয়োজন। আয় আল্লাহ তাআলা অ্যাডভোকেট আবু তালেব ভাইকে তুমি আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও। তার নেক হায়াত কামনা করছি, সুস্থতা কামনা করছি, সমস্ত বালা মুসিবত থেকে তুমি তাকে নিরাপত্তা দান করো মাওলা। আয় আল্লাহ তার আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, সমস্ত বালা মুসিবত থেকে তুমি তার হেফাজত করো। সেই সাথে আমাদেরকেও তুমি সমস্ত ষড়যন্ত্র থেকে, সমস্ত
বালা মুসিবত থেকে হেফাজত করো, বিশেষ করে শয়তানের সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদের তুমি বাঁচাও। আয় আল্লাহ তাআলা, এই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার সংগ্রামের একজন কর্মী হিসেবে আমাদের কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, অনেক মা বোনেরা এসেছেন, মা বোনদের জন্য দোয়া করি। মা বোনদেরকে তুমি আম্মা জানা আয়েশা খাদিজার মতো কবুল করে নাও। মা বোনদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানাও, পর্দানিশীন বানাও, পরহেজগারিনী বানাও। অনেক অনেক বোনের স্বামীর সংসারে অশান্তি হয়, মেহেরবানি করে শান্তি স্থাপন করে দাও। অনেক অনেক বোনের সন্তানাদি হয় না, সংসার জীবনে বছরের পর বছর সন্তান না হওয়ার কারণে অশান্তি বিরাজ করে। রব্বুল আলামিন, এমন যদি কেউ থেকে থাকে, দোয়া করে চাই তোমার খাজানা থেকে নিঃসন্তান মা বোনদের জন্য সন্তানের বাজেট করে দাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে এই মাহফিলের আয়োজন করতে গিয়া যারা কষ্ট করলো, পরিশ্রম করলো, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, অর্থ দিয়া, যারা যেইভাবে সাহায্য সহযোগিতা করেছে, সকলের সহযোগিতা কবুল করে উত্তম যাজা আমলনামায় জমা করে দাও। আয় আল্লাহ তাআলা, সর্বোপরি শেষ কথা যেটা বলতে চাই, শেষ জামানায়, ফিতনা ফাসাদের এই জামানায় আসলে তোমার দরবারে আমাদের কি চাওয়া প্রয়োজন, কি আমাদের জন্য দরকার আমরা ভালো বুঝি না, ভালো জানি না। তুমিই ভালো জানো আমাদের জন্য কি প্রয়োজন। এজন্য বলতে চাই, আমাদের জন্য যা যা দরকার, যা যা প্রয়োজন, সকল প্রয়োজন তুমি মিটায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.